আজকে যেমন সবাইকে একত্রিত করেছেন, একটা টেবিলে আমাদেরকে বসিয়েছেন, আমরা বাংলাদেশের রাজনীতিতেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আপনাদের যে নতুন স্বপ্ন ছিল সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে এখান থেকে বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। জাতীয় ঐক্য বিনির্মাণে মাঝখানে যদি কেউ বাদশা দেয় তাকেও ফ্যাসিবাদের দোষর চিহ্নিত করে মোকাবেলা করা হবে। আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে জাতীয় ঐক্য বিনির্মাণের ক্ষেত্রে আমরা ভারতীয় দালালদের যেমন মোকাবেলা করেছি, আজকে নব্য দালাল হিসাবে যেই চিহ্নিত হবে বাংলাদেশের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি চিহ্নিত করে আওয়ামী দোষর চিহ্নিত করে তাকেও মোকাবেলা করার জন্য শহীদ পরিবার আহত যোদ্ধাদের সাথে আমরাও জীবন বাজি রাখার জন্য আপনাদের পাশে থাকবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আয়োজিত আজকের এই আমাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ, ছাত্র জনতা, ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দকে প্রথমে ধন্যবাদ জানাই যে আপনাদের সাথে আজকে পবিত্র মাহে রমজানের ইফতারের এই সময়ে একটা পরিবারের ভুক্ত হয়ে, আপনাদের পরিবারের সদস্য অন্তর্ভুক্ত হয়ে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। আপনারা এই সুযোগ করে দিয়েছেন, সেই জন্য জিআরএকে ধন্যবাদ জানাই। একই সাথে আহত যোদ্ধা যারা, তাদের জন্য সুস্থতা কামনা করি। আল্লাহ যেন দ্রুত আপনাদেরকে সুস্থতা দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। যারা আহত হয়ে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে আমার প্রিয় মাতৃভূমি পঙ্গু বাংলাদেশকে আবার মেরুদণ্ডের উপরে দাঁড়াবার জন্য সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা চোখ হারিয়েছেন, কিন্তু আপনার চোখের আলোতে বাংলাদেশ নতুন একটা আলোর দিশা পেয়েছে। আপনার হাত হারিয়েছেন, কিন্তু নতুন বাংলাদেশ আজকে প্রতিবাদ করার মতো একটা নতুন হাতের শক্তি অর্জন করেছে। আপনারা মেরুদণ্ড হারিয়েছেন, বাংলাদেশ আজকে রাজনৈতিকভাবে এমন মেরুদণ্ড অর্জন করেছে, বাংলাদেশের নতুন নেতৃত্ব বাংলাদেশ থেকে তৈরি হবে, বাইরের কোনো দেশ থেকে এখানে তৈরি হতে দেওয়া হবে না। আমার প্রিয় নতুন সহযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আজকে আমরা সবচেয়ে বড় আবদার করতে চাই দেশের মানুষের কাছে যে অ্যালায়েন্স আপনারা করেছেন, এই অ্যালায়েন্সের প্রথম সূত্র হবে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল জনগণকে, ফ্যাসিবাদের দোসরদেরকে বাদ দিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে একত্রিত করে আমরা একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করতে চাই। এই ন্যাশনাল অ্যালায়েন্স আজকে যারা এখানে যারা অ্যালায়েন্স করেছেন, এই অ্যালায়েন্সের মূল সূত্রই আপনাদের আজকে যেমন সবাইকে একত্রিত করেছেন, একটা টেবিলে আমাদেরকে বসিয়েছেন, আমরা বাংলাদেশের রাজনীতিতেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আপনাদের যে নতুন স্বপ্ন ছিল সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে এখান থেকে বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত যোদ্ধা, আমার ভাই এবং বোনেরা, আমাদের মনে রাখতে হবে সেদিন রাজপথে যেমন আমরা এক সারিতে দাঁড়িয়ে শুধু এটা বলেছিলাম একদল ফ্যাসিবাদ আর একদল গণতান্ত্রিক আন্দোলনে, আজকে আমরা নতুন করে দেখছি ফ্যাসিবাদের বাইরে এসে ফ্যাসিবাদকে দমন করতে গিয়ে কেউ কেউ আমরা আন্দোলন সারিতে যারা ছিলেন তাদেরকে এমনভাবে কথা বলছি যেন ফ্যাসিবাদকে আবার পুনরুত্থানের একটা সুযোগ করে দিচ্ছি। কেন আমরা সেদিন বলি নাই? রাজপথে যখন একসাথে দাঁড়িয়েছিলাম সেদিন তো কেউ কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন দেশের দালাল, আপনি কোন দেশের সহযোগী। সেদিন তো আমরা কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা কোন রাজনৈতিক দলের নেতা। আমরা সেদিন দেখেছি, সেদিন দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য জীবন বাজিয়ে রাখতে পারেছি কিনা। সেদিন যদি জীবন বাজিয়ে রাখতে পারি, আজকেও জীবন বাজিয়ে রেখে আমাদের এই জিআরএর যে অ্যালায়েন্স আপনারা করেছেন জাতীয় ঐক্য বিনির্মাণে মাঝখানে যদি কেউ বাদশা দেয় তাকেও ফ্যাসিবাদের দোষর চিহ্নিত করে মোকাবেলা করা হবে। আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে জাতীয় ঐক্য বিনির্মাণের ক্ষেত্রে আমরা ভারতীয় দালালদের যেমন মোকাবেলা করেছি, আজকে নব্য দালাল হিসাবে যেই চিহ্নিত হবে বাংলাদেশের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি চিহ্নিত করে আওয়ামী দোষর চিহ্নিত করে তাকেও মোকাবেলা করার জন্য শহীদ পরিবার আহত যোদ্ধাদের সাথে আমরাও জীবন বাজি রাখার জন্য আপনাদের পাশে থাকবো। আমরা ইতিমধ্যে শহীদ পরিবারকে বলেছি, শহীদ পরিবার কোনো দলের নয়, শহীদ পরিবার কোনো ব্যক্তির নয়, শহীদ পরিবার কোনো নেতার নয়, শহীদ পরিবারের দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে আমরা শহীদ পরিবারের তালিকাগুলোকে সামনে রেখে আপনাদের নিয়ে আমরা স্মারক গ্রন্থ বের করেছি।
প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছে দিয়েছি। ৭১ সালে আমাদের মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের তালিকা এখনো চূড়ান্ত করা যায় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, আমাদের দেশকেও বলেছি, আসুন সেই চূড়ান্ত তালিকা করে আমার দেশকে এগিয়ে না যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শহীদ পরিবারকে কবুল করুন, আহত মুক্তিযোদ্ধা, আল্লাহ নতুন স্বাধীনতা যোদ্ধা যারা, তাদেরকে কবুল করুন। আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবুল করেন। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নতি অগ্রগতিকে আপনি কবুল করেন। সমস্ত বিভেদ বলে এক কাতারে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতার যোদ্ধা, আমাদের শহীদ পরিবারের স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ আপনি আমাদেরকে তৈরি করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদের